হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 আর কিছুদিন পরে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে। তো প্রায় তোমাদের হাতে 25 থেকে 30 দিনের মতো, অর্থাৎ 1 মাসেরও কিছু কম সময় রয়েছে। এর মধ্যে কিন্তু রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে। বিশেষ করে প্রথম দিক দিয়ে যে পরীক্ষাগুলো দিয়েছিলা, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার খাতা কিন্তু দেখে বোর্ডেও রেজাল্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এরই মধ্যে কিন্তু তার জন্য তোমাদেরকে 3টি দুঃসংবাদ জানিয়েছে। তো কী সেই দুঃসংবাদ জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটা কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি অনেক কিছু জানতে পারবে। তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সকল ধরনের আপডেট তথ্য সবার আগে জানতে পারবে। তো বিশেষ করে তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছো তোমরা, সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করা হবে। আর যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নাম্বার দেওয়া হবে। সেই ক্ষেত্রে পরীক্ষার রেজাল্টের প্রস্তুতের কাজ কিন্তু চলছে। বিশেষ করে পরীক্ষা যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু তৈরি করা প্রায় শেষ। আর যে সাবজেক্টগুলো বাতিল করেছিল পরীক্ষা, সেই সাবজেক্টগুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টটা তারা তৈরি করতেছে। সেক্ষেত্রে রেজাল্ট তৈরির সময় কিন্তু তারা বিশেষ করে অনেককেই কিন্তু ফেল পেয়েছে। তা অনেকের রেজাল্ট কিন্তু দেখছে যে ফেল আসছে। অনেকেই 90 থেকে 1 নাম্বারের জন্য ফেল করেছে, 2 নাম্বারের জন্য ফেল করেছে। আবার অনেকেই খাতাতে 3-4 নাম্বারের জন্য ফেল করেছে, আবার অনেকেই A+ পেয়েছে। এরকম কিন্তু রেজাল্ট। তোমরা যেটা বিষয়টা সেটা হলো যে তোমরা অনেকেই বলতেছিলা যে তোমাদেরকে যেন সকল সাবজেক্টের জন্য সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করা হয়। তারা কিন্তু সেভাবে রেজাল্টটা তৈরি করতেছে না। তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সুন্দর করে, সেই পরীক্ষাগুলো অনুযায়ী তোমাদেরকে মূল্যায়ন করবে। আর যে পরীক্ষাগুলো বাতিল করেছে সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রস্তুত করবে। সেক্ষেত্রে অনেকেই ফেল করেছো, এটা আসলে তোমাদের জন্য খুবই দুঃসংবাদ। তারপরেও তোমাদের সকলের জন্য শুভকামনা রইল যেন প্রত্যেকের রেজাল্টটা ভালো হয়। তো এটাই নিয়ম, আসলে প্রতি বছর ফার্স্ট ফেল থাকে, A+ থাকে। সকলের জন্য শুভকামনা রইল। এখনও বলা যায় না যে তুমি কীরকম পরীক্ষা দিয়েছো, এটা শুধুমাত্র একমাত্র তুমিই জানবে যে তুমি পাস করতে পারো কিনা। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।